বলো দেখি, কোন সিরিয়ালে নায়ক নায়িকার বিয়ে হতে সবচেয়ে বেশি এপিসোড লেগেছে? উফ, আজকের এপিসোডটা কিন্তু হেভি ছিল। বিশেষ করে আর্যর বডি ল্যাঙ্গুয়েজ জাস্ট আগুন ছিল, আগুন। আর্য যখন তার মায়ের সাথে কথা বলে কিছু একটা জিনিসকে হাত দিয়ে ঠেলে ফেলে দিল এবং তারপর সিঁড়িতে বসল, সেই সময় তার বডি ল্যাঙ্গুয়েজটা, তার স্টাইলটা কিন্তু পুরো আগুন ছিল, আগুন। তারপর অফিসে যখন সে কিঙ্করের সাথে কথা বলছিল, তখন তার এক্সপ্রেশনটা ছিল জাস্ট দেখার মতো। আর ওই কথা বলতে বলতে টেনশন করতে করতে সে যেভাবে তার পাটাকে নাচাচ্ছিল, উফ, সত্যি বলতে কি বলার কোনো ভাষা নেই। বাকি ওদিকে আজকে রুম্পাও দুর্দান্ত অভিনয় করল। সত্যি বলতে কি, রুম্পার ওইভাবে কান্নাকাটি দেখে আমার নিজেরও কান্না পেয়ে গিয়েছিল। আর সেই মুহূর্তে সুমি কাকির কথাটা কিন্তু দারুণ লাগলো। আমি মা হয়ে কিছু করতে পারছি না, পাষাণ হয়ে রয়েছি, অথচ রুম্পা কিনা অপুর জন্য কাঁদছে। বাকি এরপর ওই হোলের মা অপর্ণাকে আশীর্বাদ করতে এলে অপর্ণা যেভাবে বলল সে এখন এই গয়নাগাটি নেবে না, সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে অপর্ণা মনে মনে ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে। সত্যি বলতে কি, অপর্ণা কিন্তু ইমপ্রেস করছে। সে কিন্তু যথেষ্ট লড়াই চালিয়ে যাচ্ছে। তবে ওই যেটা আগেও বলেছি, আর্য যদি তার সঙ্গ না দেয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত কিছুই হবে না। সো এবার দেখা যাক কি হতে চলেছে আগে আগে। আর হ্যাঁ, যে প্রশ্নটা আমি প্রথমেই করেছি, আচ্ছা, কোন বাংলা সিরিয়ালে সব থেকে বেশি এপিসোড লেগেছিল নায়ক নায়িকার বিয়ে হতে? আমার মনে হয় না খুব বেশি সিরিয়াল আছে। আমার যতদূর মনে হয় বোঝে না সে বোঝে নাতে বোধহয় সব থেকে বেশি এপিসোড লেগেছিল। তবে এটাও কিন্তু কাছাকাছি বোধহয় চলে এসেছে, কারণ 200টা এপিসোড কিন্তু মুখের কথা নয়। তো তোমরা যারা জানো সঠিকটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন চিরদিন তুমি যে আমার, প্রতিদিন সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।